মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা নামের বিচারপতি ছিল, কার ভিতরে ছিল সরকারের 5 আটা গোলা। এরা যদি সঠিক বিচার করত তাহলে বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাজ করে দাঁড়ানো লাগতো না। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার এক বক্তা, তার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে? কথা কর নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা ছাড়াই কলার পাতে ঘুমায়। আরে টকশোতে ওই মহিলাটাকে, আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা। ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল, এখন তুমি জেলে কেন দুলা ভাই? পুরো জাতি আপনার কাছে জানতে চায়, এরা বিচারক ছিল না, এরা বিচারের নামে প্রহসন করতো, কথা বলেন ঠিক? এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না। এদের টাকার জোরে সব যা বলতো তাই শুনতো, কথা বলে ঠিক? এই বিচারপতি মানিকের বিচার হওয়ার দরকার আছে না? এখন কেমন লাগে বাবা চান্দু? কথা কয় না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় না। যাই হোক বাজান, লম্বা হবে, লম্বা করবো না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। অনেক কথা বলার আছে, সব কথা প্রকাশ করা যাবে না, আপনারা অনেকে কষ্ট পেতে পারেন বাজান। আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন 2 হাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদার 2 জনের নাম হলো, একজনের নাম হলো আল্লাহর নবী সুলাইমান। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা শেষ হবে না। মানব দানব জিন ইনসান সকলের কথা আল্লাহর পয়গাম্বর বুঝতে পারতো। পাখি উড়ে যায় কি ভাষায় কথা বলে, পিপিলিকা কি কথা বলে, আল্লাহর নবী সুলাইমান সবই বুঝতো। বলেন আল্লাহু আকবার। বাতাস পর্যন্ত নবীর কথা শুনতো। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমানের বিশাল ইতিহাস, সেই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, আল্লাহ পাক তাকে 1600 বছর হায়াত দিয়েছিল। আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যখন চাবুক মারত, এক এক কদমে ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেন। বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন বাদশা জুলকারনাইন। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, অনেক ইতিহাস আছে, ওই দিকে আমার যাওয়ার আজকে সময় হবে না, রাত্রি গভীর হয়েছে, আমি আর ওই দিকে যেতে চাই না। তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর রাজত্ব দিয়েছিল। এক নাম্বার হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়েল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, হে বনি ইসরাঈল উম্মতেরা, খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদের বাপ দাদাকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু বনি ইসরাঈল উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনা লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এগুলো নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ নবী দানিয়েল তাদেরকে বোঝাইলেন। সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি নাই। আল্লাহ নবী অনেক ভাবে দাওয়াত দিলেন, কোন মতে যখন জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলো না। আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে শুধু যে মেসেজটা দিতে চাই, সেই কথাটা একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো ও আমার কওমের মানুষেরা, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি, শুনে নাও। কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদার দূরে হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ এক নাম্বার, নেতাও হবে এক নাম্বার। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা যখন তারা কর্ণপাত করলো না, আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর লুটপাট শুরু করে দিল, হাজার হাজার নিরীহ মানুষকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী কোন জায়গায়? জোরে কোন? ভয় পায়, এখনো ভয় পায়। নবী মানুষ কোন জায়গায়? যদি নবী জেলখানায় যায়, নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, সেই পথে যারা দাওয়াত দেবে, মাঝে মাঝে আলেম ওলামাদেরকেও জেলখানায় যায় নবীদের সেই সুন্নাত পালন করা লাগবে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে জাতির মানুষ তাদেরকে বলে না। ওরা জেলখানায় হাজিরা দিতে যায়, মানুষ পোষা ডিম মারে, পায়খানা মারে, লাঠি মারে, ঠেলা মারে, ঘুষি মারে, বক্সিং মারে। আর আলেমেরা জেলখানায় যায়, জাতির মানুষ কাঁদে। কথা কয় না? আলেমের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, মানুষ কাঁদে কাঁদে কাঁদে। আর ওদের যখন একটু হাতে হাত করা পড়াইছে, নৌমন্ত্রী শাহজাহান বলে, আমি ৬ বারের এমপি, আমার কি ব্যক্তিত্ব নাই, আমার কি সম্মান মর্যাদা নাই? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের কিসের সম্মান? একটা চোর ডাকাতও যা, ওরাও তাই। কথা কন আপনারা? বলে আমার হাতে হাত করা পড়াবেন না, আমি ৬ বারের এমপি। ওরে বাবা, কি ভাগ্য! পরশুদিন কইছে না, সংবাদে শুনছেন না? জি জি, আমি তো অবাস্তব বলতেছি না, আমিও দেখছি। আলেমদের হাতে হাত করা, ডান্ডা বিড়ি, তারা কয় টাকা পাচার করছে? এই বাংলাদেশের কোন আলেমের বিদেশে বাড়ি আছে? হ্যাঁ, কোন আলেমের সুইস ব্যাংকে টাকা আছে?
থাকবে কি করে? মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে কয় টাকা? বেতন 6 মাসের বাকি। সভাপতির পায়ে তেল লাগে, সভাপতি তা ভাব নিয়ে থাকে, হুজুর আল্লাহ আল্লাহ করেন তো আপনার 1 টাকা দায়া করেন কে? আপনার আলেম মানুষ, পরকালের চিন্তা করেন। এই কথা কয় না কে? এক সভাপতি ছেলে চাকরি পাইছে বুঝছেন, জিলেপি নিয়ে এসে হুজুরের হাতে 200 টাকা দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের বেতনটা যেন ভালো হয়, সুস্থ থাকে। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ হাজির সাহেব তার ছেলের জন্য দোয়া করেছেন, আমি যেমন বেতন পাই হাজির সাহেবের ছেলে যেন তেমন বেতন পায়। হাজির সাহেব রাগ করে বলতেছে, হুজুর হাত নামান, আপনি 1500 টাকা 2000 টাকা বেতন পান, আর আমার ছেলের জন্য বলতেছেন আপনি যে বেতন পান আমার ছেলের জন্য সেই বেতন পান, আপনার কাছে এই দোয়া চাইছি। তার মানে নিজেরটা সবাই 16 আনা বোঝে, কথা কন ঠিক কি? নিজের ছেলে 20,000 50,000 চাক এটা চান, আর একটা ইমাম মুয়াজ্জিন 5,000 10,000 টাকা বেতন দিতে গিয়া হাত পা কাঁপে, ওই মসজিদ কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার পরিবার আছে, হুজুরের বউসল নাই না? তোমার ছেলে বায়না করলে 500 টাকার একটা আইসক্রিমের বক্স নিয়ে এসো, আর মুয়াজ্জিন ইমামকে বেতন দেয় 2,000 টাকা, তার সন্তানের আইসক্রিম খেতে চায় না? কথা কোন না কে? বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চান, বৈষম্য তো ঘরে ঘরে, কথা হয় না কে? 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করবেন? মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না, কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু এদিক খেয়াল করেন, আলেমদের সম্মান করবেন, কদর করবেন, আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনার সম্মান মর্যাদাও বাড়ায় দেবে। আলেমদের সাথে বিয়াদবি করবেন, আপনার অবস্থাও খারাপ হবে, কথা বলে ঠিক। যারা এই জমিনে আলেমদের হক কথা বলতে দিত না, আলেমদের দাওয়াতি কাজে বাধা দিত, কি বলেন আজকে ওরা আছে? জোরে বলেন আছে নাই কেন? মাজলুমদের বদদোয়া লাগছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিল, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওরা তো আল্লাহওয়ালা, পরিষ্কার বুঝে ফেলে দিচ্ছে, কথা কোন ঠিক কি? আজকে ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, কথা কোন ঠিক কি? এবং বলেছিলেন অবস্থা এমন হবে, যারা জুলুম করেছে, অত্যাচার করতেছে, এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, কথা বলে ঠিক কিনা? আজকে মাঝে মাঝে গর্ত থেকে 2-1 বের হলে কি সুন্দর মুখে দাড়ি নিয়ে বের, কাটার সুযোগ আর পায় নাই। নায়ক নায়িকা এরা আমোদ প্রমোদ করতো, এরা পরিমণির ভক্ত ছিল, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের রাগ করবেন না, মন খারাপ করবেন না বাজার, আমি যে কথা বলতে চাই, আল্লাহ নবী দানিয়েল থেকে বলেন, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, আল্লাহ পাক তাদের ভাগ্যে 2 ধরনের আযাবের গজব পাঠায়। 1 নাম্বার আসমান জমিনের গজব পাঠায়, ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এইবার জালেম শাসক বুকতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তো তার 70,000 উম্মতকে গ্রেফতার করা হলো। আল্লাহ নবী দানিয়েল এইবার ডেকে বলে, কি ব্যাপার, কই গেলে তোমাদের সুন্দরী নারী, কই গেল টাকা পয়সা, কই গেল আমোদ প্রমোদের সুন্দর কাটানো দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দেবলোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার আল্লাহ পারে একমাত্র জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। জবান ছেড়ে সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। বাজানো গো আমার, আল্লাহ নবী আল্লাহ বলে ডাক দিয়া উম্মতদেরকে জাগ্রত করে নিয়া কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা আর গাছের পূজা মাছের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ দোয়া কবুল করলেন এবং পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও নবী দানিয়াল, আমি ওয়াসিলেই বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাদশা বক্তে নাসরকে আল্লাহ পাক এমন একটি মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে দিলেন। স্বপ্ন দেখা মাত্রই বাদশা বক্তে নাসর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছিল, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি। কেন ভয় পাইছি? আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতে হবে, না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, গণক জ্যোতিষী আছে, সবাইকে আমি বাদশার দরবারে হাজিরি করো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক জ্যোতিষী যারা আছে বাদশার দরবারে হাজিরি করা হলো। এইবার বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কি? তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথা নবীর মাথার ভিতরে পার করা আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বক্তে নাসর বলতে চাই, আমি গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। আল্লাহ নবী দানিয়েল বাজান গো আমার, সে স্বপ্নের সমস্ত কথাগুলো জানে, কিন্তু বাদশার স্বপ্নের কথা জানে না। এইবার বাদশা স্বপ্নের কথা ভুলে যাওয়ার পরে ডেকে বলে, শোনো, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? জনগণ এইবার ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আরে ভাই, বাদশা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে সিরাজগঞ্জের পার্কে ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কই মেরে ফেলতেন, মারার দরকার নেই। এখন ছেলেদের চাইতে কিন্তু মেয়েদের সাহস বেশি, কথা বলেন না কেন? রাগ করতেছেন? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি পার্কে ঘোরেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? জানা দিয়ে ভিতরে সোজা করতো, কথা কোন ঠিক কি না? এখন কিন্তু মেয়েদের রাগ বেশি, কথা কোন ঠিক কি না? এই যে ঢাকা নারায়ণগঞ্জে একজন প্রেমিকা তার প্রেমিককে, ব্যবসায়ী প্রেমিককে খুন করে 7 টুকরা বানাইছে। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? চিন্তা করেন বাজান গো আমার, একজন প্রেমিকা তার প্রেমিককে খুন করে 7 টুকরা বানাইছে। তাহলে মেয়েদের রাগ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? চিন্তা করা যায় বাজার, একটা নারী মানুষ কেমনে পারলো একটা মানুষকে কোপায়া 7 টুকরা বানাইতে? আর কেন হত্যা করলো, কি বা কারণে হত্যা করেছে আমরা তো জানি না। তবে মেয়েটাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, মেয়েটা হাসতেছে। চিন্তা করা যায়, একটা মানুষকে হত্যা করে 7 টুকরা করেছে, পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, মহিলাটা হাসতেছে। আহা, এটা মহিলা না ডাইনি? জোরে বলেন, এটা মহিলা না ডাইনি? হায় হায়, আজকে সমাজে দেখেন রহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে। স্বামীকে কম্বল চাপা দিয়ে হত্যা করে এমন বউ আছে না? এত রাগ স্বামীর ওপরে। এর আগে এক গাজীপুরের মহিলা 6 টুকরা স্বামীর লাশ ফ্রিজে রেখে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এত রাগ ক্ষোভ জেদ থাকা ভালো না, কথা বলেন ঠিক কিনা? আজকে দেশে প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনা বাড়তেছে, কারণ আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না। আল্লাহর আইন দিয়ে যদি হত্যাকারী বিচার করা হতো, আর এই বিচার যদি বাংলার মানুষ দেখতো যে আল্লাহর কোরআনের ফয়সালা, এই বিশ্বাস করেন বাংলাদেশে আর কেউ অপরাধ করার সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন বাদশা কি স্বপ্ন দেখেছে, জনগণ জানে? কথা বলেন, জানে? ভাই, যে স্বপ্ন দেখে সেই জানে। মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তাড়া করছে, ঘুম থেকে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে। কিছু কিছু যুবক দেখবেন যেই রুমে ঘুমায়, ওই রুমে প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন নায়িকাদের ছবি ঝুলানো থাকে। ঘুমানোর আগে একবার ওই ছবি দেখা নফল মনে করে, কথা বল নাকি আপনারা? ওই ছবি দেখায় ঘুমায় আর মনে মনে ভাবে, আহারে
এরকম একটা বউ যদি আমি পাইতাম নায়িকার মতো, জীবনটা ধন্য হয়ে যেত। এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কোন ঠিক কি না? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। এক যুবক দেখি ডাব একটা কিনা প্রেমিকাকে দিয়েছে, খাও। প্রেমিকার ডাবের ভিতরে পাইপ লেগে খাইতেছে, আর এই ছেলে মেয়েটার মুখের ভিতরে পাইপ লেগে খাইতেছে। কি যুবক! কথা কন না আপনি? এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে এই মোবাইলের কারণে। কথা বলে না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া বাপ মা কেউ থাকে না, কি যে উল্টা পাল্টা ভিডিও দেখে আর মজা নেয়। এরকম যুবক আপনাদের অবশ্য সিরাজগঞ্জে এরকম ছেলে নাই, এরা সব আল্লাহর ওয়ালি। আপনাদের এলাকাতে আছে। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না বলি কষ্ট হচ্ছে আপনার। এই যুবকে কথা বলো, ঠিক আছে? জোরে বলো লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। যায় না যায় না? ভাতিজা তার সাথে চাচি ভেগে গেছে, ভাগিনার সাথে মামি ভেগে গেছে, দেবরের সাথে ভাবি ভেগে গেছে। তবে সিরাজগঞ্জে এগুলো ঘটনা জীবনে ঘটবে না। কথা বল না? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আরো কথা আছে বাজান, সামনের দিকে যাওয়ার সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা বাদশার সাথে কি দেখেছে জনগণ জানে। এইবার বাদশা 7 দিনের সময় বেঁধে দিল। 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন জালেমেরা দায়ী হুমকি। কথা বোঝেন না? জনগণ বলতেছে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমরা পারবো না। কথা একটু বুঝতে পারছেন? এইবার শোনেন, বাদশা তখন বলতেছে কেন তোমরা নাকি গায়েব জানো? তো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছে এই গায়েবের খবর নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? এই দুনিয়ার জমিনে যদি কেউ গায়েবের দাবিদার হয়, কেউ যদি বলে আমি গায়েব জানি, এর একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যে এমন পিটাইবেন আর বলবেন গায়েবী বাদ দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? জোরে বলেন জানে? কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, এরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম ওলামা না জানলেও আমি ভণ্ড পীর জানি। কথা কোন? এগুলো হলে হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো কোরআনের ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। যত বড় জ্ঞানী হন, যত বড় পণ্ডিত হন, ক্ষমতা থাকলে এই আয়াত, এই যে খন্ড খন্ড আয়াতগুলো হরফে মুকাত্তাআত, আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন কফ, এগুলো অর্থ করে দেখান। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন জ্ঞানীর জন্ম হয়েছে যেগুলোর অর্থ করছে? তো যদি কেউ বলে আমি এগুলো জানি, বলেন তো বাজান সে কি আসলে জানে নাকি ভণ্ড? জোরে বলেন। এজন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই, হাক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথী বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিরা? আর এখন মাজার খুলে বসে আছে, ডুগি তবলা বাজায়, উল্টা পাল্টা গান গায়, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না।
যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর জমিনে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আপনার পীর কি নবীদের চাইতে বড়? নাউজুবিল্লাহ। এগুলো ভণ্ডামি বাদ দেন, আপনাদেরকে বলি নাই, ওদেরকে বলতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ বলা খুবই ভালো জিনিস, ওয়াকুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে সালাত আদায় করে, যেই পীরের দরবারে কোনো মহিলা মুরিদ নাই, কথা কর। আর নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজায় জিকির করতেছে, কথা কর না। আপনাদের সিরাজগঞ্জ অবশ্য এগুলো নাই না, এই এলাকায় তো নাই, কথা কর না। ভণ্ড গুলো বের হয়েছে, ডুগি তবলা বাজাইয়া লাশ কবরে পর্যন্ত নিয়ে যায়। ওই যে দেখছেন না, কয় আমায় ঢোলবাসি বাজাইয়া কবরে নিও না, ওই যে যাবো না, কষ্ট চাপ না, বিরক্ত হচ্ছেন, অনেক রাত হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা কষ্ট দিতে চাই না, যে কথা বলতে যাচ্ছিলাম। এইবার জেলার জেলখানা দিয়ে ঘরে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো, খবরটা কি? এইবার জেলা ডেকে বলে, ও কয়াদি তোমারে কি বলবো, তোমার নামটা জানো কি? বলে আমার নাম দানিয়েল। বলে আজকের খবর একটা তো জানেন না, কি ঘটনা ঘটছে? এইবার জেলা ডেকে বলে, আমার বাদশা রাতে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু বাদশা স্বপ্নের কথা বলতে পারলো না। উল্টো জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। 7 দিনের মধ্যে তারা স্বপ্নের কথা না বলতে পারলে বাদশা তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলা তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছা দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, সেই স্বপ্নের ব্যাখ্যাও আমি জানি, স্বপ্নের কথা দুইটাই আমি জানি। জোরে বলেন মারহাবা। এইবার জেলার মারছে দৌড়, যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানে একটা আসামি পাওয়া গেছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা ভক্তের আসর থেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। বিপদে পড়ে আলেমদের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করেন আমার যেন নির্বাচনে বাস করি। যেই হাত দিয়ে হুজুর দোয়া করে, আল্লাহ নেতা বানাও, নেত্রী বানাও, নেতা নেত্রী হয়ে গেলে সেই হাতে হাত করা পড়া। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার বাদশার কথা শুনে জেলার দৌড়ে এসে বলে, চলো বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আমার 70,000 লোক আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থা, আমি জেলখানা থেকে বের হব না। যদি বাদশা স্বপ্নের কথা জানতে চাই, আমার এই শর্ত মেনে 70,000 লোককে ছেড়ে দেওয়া লাগবে। জেলার দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত, তার 70,000 লোককে ছেড়ে দিতে হবে। জালেম বাদশা ভক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে 70,000 কেন, তামাম পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। নেতা কারে বলে, নবীদের জীবন থেকে শেখা লাগবে। সে তার উম্মতকে সারা জেলখানা থেকে বের হলো, আর আপনি নেতার পেছনে স্লোগান দিতে যান সিরাজগঞ্জে, নেতা বাসিয়াত খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে স্লোগান দেয় না? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমছড়িতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? এজন্য যে কোনো নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। আপনি নেতার পিছনে মিছিল করতে গিয়ে মনে করেন নেতা সহ 105 জনকে পুলিশ ধরে নিয়ে গেল। নেতার তো সেলখানা মামুর বাড়ির মতো, শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকালে বের হয়। কিন্তু গরিব কর্মী তাকে মহব্বত করে গেছে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মাঠে কাজ করে, কৃষি ক্ষেত্রে।